দেবী আমাকে স্মরণ করে পাঠিয়ে দিয়েছে এই বাসর ঘরে, কিন্তু বাসর ঘরে দেখছি সতী বেহুলতা জাগ্রত, কিন্তু আমার কাজ ঘুম পাড়ানো। তাই আমি একবার এসে গেছি, আমি বেহুলার চোখে উমায় নিদ্রা দিয়ে তারপরে চলে যাব। ঘুমের মাসি, ঘুমের পিসি, বাসর ঘরে এসো, বেহুলা লক্ষ্মীন দ্বারের চোখে ঘুম দিয়ে যেও, ঘুম দিয়ে যেও। ঘুমের মাসি, ঘুমের পিসি, বাসর ঘরে এসো, বেহুলা লক্ষ্মীর দ্বারের চোখে ঘুম দিয়ে যেও, ঘুম দিয়ে যেও। ঘুমের মাসি, ঘুমের পিসি, বাসর ঘরে এসো, বেহুলা লক্ষ্মীর দ্বারের চোখে ঘুম দিয়ে যেও, ঘুম দিয়ে যেও। ঘুমের মাসি, ঘুমের পিসি, বাসর ঘরে এসো, সতী বেহুলার চোখে ঘুম দিয়ে যেও, ঘুম দিয়ে যেও। তাই শুনিয়া নিদ্রা দেবী আসিল তথায়, বেহুলার চোখেতে এসে পড়িল যথায়। ঘুমাও সতী ঘুমাও, ঘুমাও লক্ষ্মী ঘুমাও, সতী ঘুমাও, ঘুমাও সতী ঘুমাও। মাগো একে তো যুবতী নারী পেল স্বামীর কো, বাম পাশে শুইল বেহুলা বলে হরি একে তো যুবতী নারী পেল স্বামীর গো, বাম পাশে শুইল বেহুলা বলে হরি তার শুইতে বিলম্ব হলো, চোখে এলো ঘুম, শুইতে বিলম্ব হলো, চোখে এলো ঘুম। স্বর্গ থেকে মা মনসা হাসিছেন তাতা, তুমি ঘুমাও সতী ঘুমাও, ঘুমাও সতী ঘুমাও, তুমি ঘুমাও সতী ঘুমাও, ঘুমাও সতী ঘুমাও।
আমার নেতদিকে ডেকে জিজ্ঞেস করে দেখি। বলি, নেতদি, নেতদি। এ কি মনসা, আবার ডাকছিস কেন আমায়? দেখ দিদি, আমি তোর কথা মতো ইন্দ্রপুর থেকে মেঘেনে ওই বাসুরের সমস্ত পাড়াদারকে তাড়িয়েছি, কিন্তু তারপর যে নাককেই পাঠিয়েছি, বেহুলা সেই নাককেই তার পানের বাটায় বন্দি করেছি। এ কি বলছিস তুই? হ্যাঁ রে দিদি, তাই তুই বল, আজ কোন নাক দ্বারা আমি ওই সতীর পতিকে দংশন করতে পারবো? তবে শোন মনসা, তুই এই মুহূর্তে চলে যা বনমাঝারে, আর বনমাঝারে গিয়ে সেখান থেকে ভাং দুতুরা তুলে নিয়ে চলে যাবি পিতার কৈলাসপুরীতে। তারপর তুই তো জানিস আমাদের পিতা নেশাপান করতে খুব ভালোবাসে। পিতাকে খাইয়ে দিবি, দেখবি পিতা নেশায় মগ্ন হয়ে যাবে, আর সেই সময় পিতার মস্তক থেকে একটি কেশ ছিঁড়ে নিবি। এ তুই কি বলছিস দিদি? হ্যাঁ মনসা, তারপর কি করবি জানিস? ওই কেশটি নিয়ে গিয়ে ওই গোসাই গঙ্গার জলে গিয়ে 7 বার নাগ নাগ বলে ধৌত করবি, দেখবি একটি নাগের সৃষ্টি হবে, আর ওই নাগের মুখে বীজদান করি তুই পাঠিয়ে দে বেহুলার বাসর ঘরে। তোর মনের আশা সব পূর্ণ হয়ে যাবে। সত্যই বলছিস? হ্যাঁ মনসা। বেশ, তাহলে আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি পিতার কৈলাসে দিদি। তাই আজ নেতসখীর কাছে যুক্তি পেয়ে মনসা দেবী যাচ্ছেন শিবের মাথার কেশ চুরি করতে। আর আমাদের পদকবি পদ্ম পুরাণে কি বাক্য বলছেন? সেই বাক্য বলো ভক্তবিন্দু। আরে ও শিবের কেশ বয়ার শোভা নাই রে, তার সিঙায়ার আর ডো শিবের কেশ বয়ার শোভা নাই রে, শিগায়ার মাগো শুনিয়া নে তারো কথা, অমনি ধেয়ে চলে আমার নাগ মাতা। দেখো যাই মহানসা জঙ্গল ভিতরে, শিবের কেশ বয়ার শোভা নাই রে, শিগায়ার কিছু ভাঙ সিদ্ধি দর্শন করে, দেখো মনসা তুলে নিল করে। গেল দেবী গো শিবের কৈলাসে, শিবের কেশ বয়ার শোভা নাই রে, শিগায়ার ও মাগো বসে আছেন ত্রিপুরারি, তারে প্রণাম করল মা বিশহরি। ভাঙ সিদ্ধি দিল শিবের হাতে, শিবের কেশ বয়ার শোভা নাই রে, শিগায়ার এইবার ভাঙ দেখে ভাঙড় ভোলা, মাগয়া আনন্দে হইল বিভোরা। আনন্দে ভাঙ লাগিল খাইতে, শিবের কেশ বয়ার শোভা নাই রে, শিগায়ার তো ভক্তমন্ডলী মায়ের এবং বাবারা, কি হয়েছে? কবি লিখছেন পদ্মপুরাণে, দেবী মা মনসা জঙ্গলে গিয়ে কিছু ভাঙ সিদ্ধি তুলে নিলেন। গেলেন তার পিতা মহাদেবের কৈলাসে, বসেছিলেন ত্রিপুরারি, প্রণাম করলো বিশ্বহরি, ওই ভাঙ সিদ্ধিগুলো দিল শিবের হাতে। ভাঙ দেখে ভাঙড় ভোলা আনন্দে হইয়া বিভোরা, ওই ভাঙ সিদ্ধি লাগিল খাইতে। তো ভাঙ খেয়ে মহাদেব যখন ভাঙের নিশায় একেবারে বিভোর হয়ে গেছেন, অচৈতন্য, ঠিক সেই সময় মনসা দেবী কৌশল করে শিবের অজান্তে তার মাথা থেকে একটা জটা টান দিয়ে তুলে নিলেন। কেন না, আমাদের পদ্মপুরাণ শাস্ত্রে কবি রাধানাথ গোস্বামী বলছেন, এই শিবের জটের মধ্যে একটা সাপ বাস করে। আপনারা দেখে থাকবেন শিব ঠাকুরের ছবিতে, মূর্তিতে কিংবা ক্যালেন্ডারে, যেখানে শিবের চিত্রপট আমরা দেখতে পাই, শিবের মাথার উপরে একটা সাপ ফনা ধরে আছেন। কিন্তু ওই সাপটা আমরা ছবিতে দেখতে পাই, কিন্তু আসলে ওই সাপটা কোন জায়গায় থাকে? পদ্মপুরাণ শাস্ত্রে কবি রাধানাথ গোস্বামী লিখে গেলেন,
শিবের মাথায় যে চন্দ্রমণি আছে, তাহার মধ্যে দিনমণি, তাহার মধ্যে হুতাসন জলে, আর তাহার মধ্যে উদয় নাগ, যার শিব ব্রহ্মা না পাই লাগ, জীব তার সন্ধান জানবে কেমন করে। ওই সাপটার নাম হচ্ছে উদয় নাগ। আমাদের কবি রাধানাথ গোস্বামী বলছেন পদ্মপুরাণে যে ওই সাপটাই লক্ষিন্দারকে দংশন করেছিল, আর ওই সাপটাই এই জীব জগতে স্ত্রী পুরুষের মহামিলনের সময় প্রত্যেকটি জীবকে এই সবল মেরে যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই মানব দেহভাণ্ড। ভক্তমণ্ডলী, মায়েরা এবং বাবারা, আমি একটা কথা আপনাদের কাছে বলে যাই। কথাটি হয়তো আপনাদের নতুন বলে মনে হবে, কেননা আমাদের এই পদ্মপুরাণ শাস্ত্র 22 কবির লেখা আছে। সব কবির মত কিন্তু এক নয়। তো আমি এখানে এসে শুনেছি যে এই গ্রামে গান হয়, কোথায় আশেপাশে কোথাও হয়তো মনসা মঙ্গল গান বহুদিন ধরে হয়ে আসছে, সেখানে করিমপুর থেকে এক দল এসে গান গেয়ে যায়। জানি না তারা আপনাদের কাছে কি গেয়ে শুনিয়েছে, তবে আমাদের পদ্মপুরাণ শাস্ত্রে দুটি মত আছে। এক মতে বলা হচ্ছে যে কালীদহের কালীনাগ লক্ষিন্দারকে দংশন করেছে। কোন কোন গ্রাহকেরা গেয়ে থাকে কালীদাহ থেকে কালীনাগকে নিয়ে এসে লক্ষিন্দারকে ছোবল মারানো হয়। কিন্তু আমাদের কবি রাধানাথ গোস্বামী উনি এই সিদ্ধান্তটাকে ভুল বলে ব্যাখ্যা করেছেন। কেন ভুল বলেছেন? কবি তার সিদ্ধান্ত দিয়েছেন পদ্মপুরাণ শাস্ত্রে। বলছে, আপনারা যারা ভাগবত পড়েছেন, যারা ভাগবত সম্বন্ধে অবগত, তারা জানেন ভাগবতে এই কালীনাগের বিশেষ চরিত্র লেখা আছে। এই কালীয় নাগ বৃন্দাবনে কালীদাহ নামে একটা জায়গায় বাস করত। তো এই কালীয় নাগ তার বিষে কালীদাহের জল বিষাক্ত, সেই বিষ জল পান করে একদিন ভগবান শ্রীকৃষ্ণের ধেনুবর্ষ এবং সখাগণ মৃত্যুমুখে পতিত হয়েছিল। ভগবান তখন এই কালীয় নাগকে দমন করবার জন্য ওই কালীদাহের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন এবং কালীয় নাগের শতফনার উপরে নৃত্য করছিলেন। কালীর শতফনা দিয়ে তখন অবিরত ঝরঝর করে রক্ত বিগলিত হচ্ছে। সেই সময় এই কালীয় নাগের প্রাণ যায়। তখন তার 7টি স্ত্রী, একটি নয়, এই কালীয় নাগের 7খানা স্ত্রী ছিল। সেই 7টি স্ত্রী এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে লুণ্ঠিত হলেন। হে ভগবান, পতিবিনা সতীর জীবন বৃথা, তাই আমরা তোমার কাছে আমাদের পতির প্রাণ ভিক্ষা চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের প্রাণ ভিক্ষা দিয়েছিল, কিন্তু সেই সময় কালীয় নাগকে দিয়ে একটা প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিল। আপনারা জানেন কি প্রতিশ্রুতি? কালীয় নাগকে বলেছিল, হে কালীয় নাগ, এই বৃন্দাবন হচ্ছে মধুর ধাম, এখানে তোমার মতো বিষধর থাকতে পারে না, তাই তোমাকে আজ কথা দিতে হবে, তুমি আজ থেকে এই মুহূর্ত থেকে এই বৃন্দাবন ছেড়ে রমণক দ্বীপে চলে যাবে। কালীয় নাগ বলল, হে ভগবান, তুমি তো জানো গরুল পাখির ভয়ে আমি এই কালীদাহে বাস করি। এই কালীদাহ থেকে উঠলেই গরুল এসে আমাকে খেয়ে ফেলবে, সে তাক করে বসে আছে, তাহলে আমি কি করে রমণক দ্বীপে যাব? ভগবান বলল, হে কালীয় নাগ, তোমাদের সাপ জাতির যে খল স্বভাব, তোমরা শত্রুকে দেখলেই ফস করে উঠো, এই খল স্বভাবটা তুমি ত্যাগ করে দাও। ত্যাগ করে দিয়ে এখন থেকে তুমি সাধুর স্বভাব নাও, তুমি বৈষ্ণবের স্বভাব নাও, ভক্তের স্বভাব নাও। সেটা কি? ভগবান শিখিয়ে দিলেন। বৈষ্ণবের স্বভাব হলো তৃণদপি শুনিছেন, শত্রুর কাছে মাথা নিচু করে দেওয়া। তাই ভগবান কালীয় নাগকে শিক্ষা দিলেন, হে কালীয়, তুমি যখন কালীদাহ ছেড়ে রমণক দ্বীপে যাবে, আমি জানি গরুল তোমাকে ধরে খেতে আসবে, সেই সময় তুমি গরুলের কাছে ফস করে না উঠে তার কাছে তোমার মাথাটা তুমি নিচু করে দেবে। আর আমি যে আজ তোমার মাথার উপরে নৃত্য করেছি, আমার চরণের চিহ্ন তোমার শিরের উপরে বিদ্যমান রয়ে গেল। গরুল আমার ভক্ত, সে যখন তোমার মাথায় আমার পদচিহ্ন দেখবে, আর সে তোমাকে ভক্ষণ করবে না, তুমি নিশ্চিন্তে কালীদাহ ছেড়ে রমণক দ্বীপে চলে যাবে। যারা ভাগবত পড়েছেন তারা জানেন, যারা কালীয় নাগের চরিত্র পড়েছেন তারা জানেন। তো শাস্ত্র বলছে সেই দিন থেকে কালীয় নাগ সাধু হয়েছে, সেই দিন থেকে কালীয় নাগ কোনোদিন কখনো আর কাউকে দংশন করেনি, সবল মারেনি। আর আমরা যে লক্ষিন্দারের জীবন কাহিনী পদ্মপুরাণ শাস্ত্রে শুনতে পাই, সেই লক্ষিন্দার কে জানেন? একটু বলি। শাস্ত্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন এসেছিল, তার 7 বছর বয়সে সে কালীয় নাগকে দমন করেছিল। সেই শ্রীকৃষ্ণ যখন বড় হয়েছিল, মথুরায় গিয়ে কংসবধ করলো। কংসবধ করার পর মথুরা ছেড়ে দ্বারকায় গেল, সেখানে গিয়ে সে বিবাহ করলো, সংসার করলো। তার 16,000 স্ত্রী, সেই 16,000 স্ত্রীর মধ্যে তার 56 কোটি যদুবংশ। ভগবান শ্রীকৃষ্ণের অনেক সন্তান সন্ততি, সেই অনেক সন্তানের মধ্যে একটা পুত্র ছিল, যে পুত্রের নাম হচ্ছে প্রদ্যুম্ন। আর সেই প্রদ্যুম্ন বিবাহ করে আবার যখন সংসার করলো, সেই প্রদ্যুম্নর একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে অনিরুদ্ধ। আর সেই অনিরুদ্ধ পরের জন্মে লক্ষিন্দার রূপে জন্ম নিয়েছিল। তাহলে বুঝতে পারলেন যে কবে কালীয় নাগ সাধু হলো আর কবে লক্ষিন্দারের জন্ম হলো।
তাই কবি রাধানাথ গোস্বামী বলছেন ওই তত্ত্বটা ঠিক নয়, ওটা ভুল তত্ত্ব। হয়তো পদ্মপুরাণে কোনো কবি লিখেছেন, কিন্তু সেটা ঠিক নয়। আর লক্ষ্মীন্দারকে যে শিবের মাথার সাপ কামড়িয়েছিল তার প্রমাণ হচ্ছে আমাদের দেহতত্ত্ব। আমাদের এই দেহতত্ত্বকে বিচার করলে আমরা পাই, কবিরা লিখে গেছেন এই মানব দেহের মধ্যে 18টি মুকাম আছে, সেই 18 মুকামে 18 জন দেবতা বসে থাকে। আসুন আমরা একটু শুনবো কবি চরণ দাসের লিখা 18 মুকাম তত্ত্ব, আমাদের দেহ ভাণ্ডে কোন জায়গায় কোন দেবতা বসে আছে, তাহলে আমরা বুঝতে পারবো এই সিদ্ধান্তটা ঠিক না ভুল। কবি বলছেন আমাদের সুরায় আছে চূড়ামণি, আমাদের সুরায় আছে চূড়ামণি ব্রহ্মপাঠে স্থিতি, জীবের ললাটেতে মহাবিষ্ণু করেন বসতি, জীবের চক্ষু মধ্যে কালা চাঁদ ঠাকুর গো ও সদাই বসে করেন ধ্যান, জীবের নাসিকায় নিত্যানন্দ মধু করেন পান, জীবের কর্ণে চৈতন্য গোসাই ও মাগ হয়ে সাবধান, জীবের মুখে আছে ভদ্রাক্ষ 32 যোগান, জীবের জিহবাতে নারদ মুনি গো সদাই বাধায় কুন্দল, আর জিহবার নিচে থাকে ওমা গয়া গঙ্গার জল, জীবের আলা জিবাই সরস্বতী ও তার বাম পাশে শ্রীদাম, জীবের কণ্ঠে শ্রী কানাই বসে আর বাহুতে বলরাম, জীবের হস্ত মধ্যে শ্রী গোবিন্দ সে দান অধিপতি, জীবের সপ্তদলে জগন্নাথ দেব করেন বসতি, জীবের নাভিমূলে ব্রহ্মা বসে গো সদাই করিতেছেন লীলা, আর লিঙ্গ দ্বারে মহাদেব আছে বাবা নিয়ে চন্দ্রকলা, শিবের কেশ বহরার শোভা গায় রে সিঙ্গায়ার ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, কবি অষ্টাক্ষরে শাস্ত্রে লিখলেন যে প্রত্যেকটি জীবের লিঙ্গ দ্বারে মহাদেব ঠাকুর বসে থাকে। তাই রাধানাথ গোস্বামী তত্ত্বকে বিচার করে বললেন জীবের লিঙ্গ দ্বারে যদি মহাদেব থাকে তাহলে বাসর ঘরে স্ত্রী পুরুষের মিলনের সময় যে সাপটা সবল মেরে যায় ওই সাপটা ওই মহাদেবের মাথার উপরের সাপটাই হবে, সেটা হচ্ছে উদয়নাগ। কবি আরো বলেছেন জীবের গুজ্জ দ্বারে বসে থাকে নারুয়া গোপাল, দেখো কামিনীর সঙ্গে ক্রীড়া করিতে রসাল, জীবের হাঁটুতে শক্তি স্থিতি গো আর বসুমতি পাই, এই তো 18 মুকামের তত্ত্ব শোনো সমদয়, এই জগতে 18 মুকামের তত্ত্ব গো বাবা যেই জনা জানে, এই নরলোক তো তুচ্ছ গো তারে দেবে লোকেও মানে, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য পদ হৃদে করিয়াস 18 মুকামের তত্ত্ব গাইছি চরণ দাস, পদকর্তা চরণ দাসের এ বড় অমৃত লাহরি, একবার প্রেমানন্দে সাধু বৃন্দে বল হরি হরি, শিবের কেশ বহরার শোভা গায় রে সিঙ্গায়ার তাই আজ বিশ্বহরি মামার তার পিতা মহাদেবের মাথায় থেকে সেই সাপটাকে তুলে নিয়ে এলেন লক্ষ্মীনারকে সবল মারাবার জন্য। মামার গোসাই গঙ্গার জলের গিয়ে ওই সাপটাকে ধৌত করে জাগ্রত করতে লাগলেন। কবি লিখছেন পদ্মপুরাণে, মাগো আজ ধুইয়া গঙ্গার জলে দেবী বিষ দিল নাগের মুখে, তাকে পাঠাইল নখাইকে দন সাথে, শিবের কেশ বহরার শোভা গায় রে ও মাগো গিয়ে লোহার বাসর ঘরে ওই নাগ মনে মনে চিন্তা করে, আমি কেমন করে যাইব ভিতরে, শিবের কেশ বহরার শোভা গায় রে ও তখন মামন সার নাম করে ও সে লোহার বাসর চেপে ধরে, দেখো মামন সার নাম করে লোহার বাসর চেপে ধরে,
ও তার ছিদ্র দ্বারে করিল পায়ানে শিবের কেশ বহরার শোভা নাই রে। মাগো নাক গেল বাসর ঘরে মৃতলা হরে শিবের কেশ বহরার শোভা নাই রে। ওই আগবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে বল হরি হরি শিবের কেশ বহরার শোভা নাই রে। সিঙ্গায়া গৌরা ও ও। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, সবিনয় আপনাদের কাছে আমি নিবেদন জানাই, দেখুন এই সাপটা লক্ষ্মীদারকে বাসর ঘরে এসে কেন দংশন করলো? তার কোনো অপরাধ পেয়েছিল নিশ্চয়ই। অপরাধ ছাড়া সাপ জাতি কখনো কাউকে ছোবল মারে না, আমাদের শাস্ত্রে লেখা আছে। তো কি অপরাধে তাকে ছোবল মেরেছিল আমরা পরবর্তী দৃশ্যে আপনাদের অভিনয় করে দেখাবো, সকলেই আপনারা দেখবেন, দর্শন করবেন। তবে সবিনয়ে তার পূর্বে আমি আপনাদের কাছে একটা নিবেদন জানাই। দেখুন আপনারা জানেন আমাদের এই পদ্মপুরাণ গান, এই পদ্মপুরাণ গানের দল বা সম্প্রদায় গড়ে উঠতে অনেক শিল্পী লাগে বাবা। যেমন আমাদের দলে 11 জন শিল্পী আছে। তো এই যে 3 দিন ব্যাপী এখানে আমি আমার শিল্পীদের দিয়ে আপনাদের সামনে মা মনসার গীতিকথা অভিনয় করে দেখাচ্ছি। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তবে লাগুক বা না লাগুক আমাদের তো গাইতে হবে, কেননা গৃহকর্তা আমাদের নিয়ে এসেছেন। আর এই 3 দিন ধরে আমরা এখানে যে গান গাইবো, এই শিল্পীগুলো আমাকে কিন্তু তাদের পয়সা দিতে হবে, এরা কেউ বিনে পয়সায় গান গায় না, এদের পারিশ্রমিক আমাকে দিতে হয়। তো এই 11 জন লোকের 3 দিনের পারিশ্রমিক যত হবে আপনারা বুদ্ধিমান ব্যক্তি হিসাব করে দেখুন। আমরা যদি কোনো গৃহকর্তার কাছে এত টাকা চাই, গৃহকর্তা কিছুতেই দিতে পারবে না, তাহলে দেশ থেকে পদ্মপুরাণ গান উঠে যাবে। তাই আমাদের পদ্মপুরাণ গানের শিল্পীরা আমরা মাঝে মাঝে আসরে ভক্তদের কাছে হাত পেতে দাঁড়াই। আর সহৃদয় ব্যক্তিগণ আপনারা কিঞ্চিত কিঞ্চিত করে আমাদের সহযোগিতা করেন, ভিক্ষা দেন মা মনসার উদ্দেশ্যে, আমাদের নয়। মনে করবেন মা মনসার উদ্দেশ্যে আমরা দান করছি, আর আপনাদের সেই দানের অর্থ দিয়ে আমি আমার শিল্পীদের পারিশ্রমিক যোগাই। তাই আমি সবিনয়ে ভক্তদের কাছে নিবেদন জানাই, আপনাদের কাছে আমি 5 মিনিট সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমার শিল্পীরা একটু আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন একটু মুক্ত হস্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, মায়ের উদ্দেশ্যে দান করবেন, তারপর আমি আবার গান শুরু করব।